আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি আটা দিয়ে কেক তৈরি করে দেখাবো একেবারে সহজভাবে। তো চলুন দেখে নিই আটা দিয়ে কীভাবে কেক তৈরি করে দেখাচ্ছি। তো সবার প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো একটা ডিম দিয়ে আমি আটার কেক তৈরি করে দেখাবো। তো এখানে আমি ডিমটাকে ভালো করে বিট করে নেব। এখানে কুসুমটা আলাদাভাবে তুলে নিচ্ছি না, একই সাথেই আমি করে নেব। তো আপনারা চাইলে কুসুমটাকে আলাদাভাবে করে সাদা অংশটাকে প্রথমে ফোমি করে তারপরে কুসুমটাকে করতে পারেন, তবে এভাবে করলেও কোনো অসুবিধা হবে না, কেকটাও দারুণ স্পঞ্জি আর সফট হবে। তো এইভাবে করে না থাকলে অবশ্যই একবার এভাবে তৈরি করে দেখতে পারেন। তো এই ডিমটাকে যখন বিট করবেন মিডিয়ামে রেখে দিয়ে বিট করবেন, তাহলে দেখবেন সুন্দর ফর্মিটা তৈরি হবে। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে বিট করা হয়ে গিয়েছে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, 1 কাপ মতো নিয়েছি। প্রথমে অর্ধেকটা দিলাম, দিয়ে একবার বিট করে নেব, তারপরে বাকি যে চিনিটা আছে সেটাও আমি দিয়ে দেব। তো একই সাথে দেব না, তাহলে দেখবেন বিট করতে অসুবিধা হবে। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল দিলাম। তো সাদা তেল দেওয়ার পরে আরও 30 সেকেন্ড মতো বিট করে নেব। আর এখানে দেখুন ডিমটা কতটা ফর্মি হয়ে উঠেছে, দেখে বুঝতে পারছেন। এই ডিমের পুরো অংশটা দিয়েও আপনারা এভাবে বিট করে নিতে পারেন, এখানেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবেই তৈরি হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো আটা। আমি আটার কেক তৈরি করব, তো এখানে আমি আটা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো বেকিং পাউডার। তো এখানে আর কোনো কিছুই আমি অ্যাড করব না। তো তারপরে এখানে দেখুন আমি অল্প অল্প করে ডিমের যে মিশ্রণটি তৈরি করে রেখে দিয়েছি তার মধ্যে আটাটা দিয়ে দিচ্ছি, একেবারে দেব না। তো দেখুন আমি একই সাইড দিয়ে এটাকে মিক্সে নিতে হবে, চারিপাশ দিয়ে মিশাতে যাবেন না, তাহলে যে ডিমের ফর্মিটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখুন আরও যে আটাটা বেঁচে আছে সেটাও আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো এই কাজটিকে আমি 3 বারে করব, ধাপে ধাপে দিয়ে, আর হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখুন আটাটা একটু মোটা হয়ে আছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। তো 1/2 কাপ মতো এখানে লিকুইড দুধ আমি অ্যাড করব। তো দেওয়ার পরে খুব সুন্দরভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। তো কেকটা আমি আজকে এই জায়গাটার মধ্যে করব। তো এখানে আমি নিচেই দিয়ে দিয়েছি একটা পেপার, আর তার মধ্যে একটু তেল মাখিয়ে নিলেই হবে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা, আর উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি টুটি ফুটি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, না হলে প্লেন কেকটাও করতে পারেন। তো এটা দেখতে সুন্দর লাগবে, তো সেই জন্য আমি একটু ডেকোরেট করে নিচ্ছি ওপরটা। আর সাথে দিয়ে দিলাম কিশমিশ আর আমন্ড বাদাম। তো এখানে দেখুন রেডি হয়ে গেছে। আর এখানে আমি আগে থেকেই লবণ আর কড়াইয়ের মধ্যে দিয়ে গরম বসিয়ে দিয়েছি। তো এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো এখানে আমার কড়াইটা আমি চেঞ্জ করে নিয়েছি, ওটা একটু ফাঁকা ছিল বলে। তো আমি এটার মধ্যে কেকটাকে তৈরি করে নিচ্ছি। ঢাকনাটা একটু খুলে নিয়েছি, খুলে দেখে নিচ্ছি হালকা লেগে যাচ্ছে, আরও 5 মিনিট মতো জাল করে নেব। তো এখানে দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি তুলে নিয়েছি। তো এবারে একটা চাকুর সাহায্যে আমি কেকটার চারিপাশটা ছাড়িয়ে নেব, তাহলে কেকটা তুলতে সুবিধা হবে। কেকটা অনেকটা সুন্দর ফুলেছিল আর অনেকটা সফট হয়েছে, দেখিয়ে বুঝতে পারছেন। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একটু। তো এখানে দেখুন কেকটা একটু কেটে দেখাচ্ছি, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে ছোট ছোট ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আটার কেক বানানো দেখেই বুঝতে পারলেন কতটা সহজ। ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।